মহাভারত বিশ্বের সবচেয়ে বড় মহাকাব্য। কিন্তু জানেন কি, পুরো মহাভারত লিখেছিলেন শ্রী গণেশ। কিন্তু শর্তটা ছিল এতটাই অদ্ভুত যে ইতিহাস পাল্টে দিতে পারত। ব্যাসদেব মহাভারত রচনা করেছিলেন, কিন্তু মহাকাব্যটা এত বিশাল, এত জটিল ছিল যে তিনি বুঝলেন এটাকে লিখে রাখতে একজন দিব্য লেখকের দরকার। সেই জন্যই তিনি আহ্বান করেন বুদ্ধির দেবতা শ্রী গণেশকে। কিন্তু গণেশ সরাসরি সম্মতি দেননি। তিনি বললেন, আমি লিখব, তবে শর্ত একটাই, তুমি এক মুহূর্ত থামতে পারবে না। যতক্ষণ আমি লিখছি তোমাকে অবিরাম বলতে হবে। তার মানে ব্যাসদেব একটা লাইনও ভেবে নিতে পারবেন না। ভুল করলে গোটা মহাভারতই ভুল হয়ে যাবে। এদিকে ব্যাসদেবও কম যান না। তিনি বললেন, ঠিক আছে, তবে তুমিও শর্ত মানো। তুমি কোনো লাইন লিখবে, তার অর্থ বোঝার পরই লিখবে। গণেশ রাজি হয়ে গেলেন। এতে কি হলো, গণেশ যখন লাইন বুঝতে সময় নিতেন, সেই ফাঁকে ব্যাসদেব পরের অংশ চিন্তা করে নিতেন। লেখা চলছিল অবিশ্বাস্য গতিতে। হঠাৎ গণেশের কলম ভেঙে গেল। কিন্তু থামলে চলবে না, শর্ত আছে। তখন তিনি নিজের ডান সুরের দাঁত ভেঙে কলম বানিয়ে লিখতে শুরু করলেন। এ কারণেই তাকে একদন্ত বলা হয়। এইভাবে এই শর্ত যুদ্ধের মাধ্যমেই সৃষ্টি হয় ইতিহাসের সর্ববৃহৎ গ্রন্থ মহাভারত। এই তথ্যটি কি আপনি জানতেন? কমেন্টে জানান, এবং আমাদের চ্যানেলটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করুন।